আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের সমাজের কিছু সাধারণ মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে নিজের অন্তরের কথা, নিজের পরিবারের সমস্যা, ইভেন নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, উদ্দেশ্য, লক্ষ্য অন্যকে বিশ্বাস করে গলগল করে বলে ফেলা। শুরুতে সে আপন মনে হলেও পরবর্তী সময়ে সে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেমন নিজের কথা, নিজের পরিবারের সমস্যা, নিজের লেনদেনের কথা, নিজের পরিবারে কতটা আয় হয়, কতটা ব্যয় হয়, কতটা খরচ করি, কতটা আয় করি, কোথা থেকে আয় করি, কিভাবে আয় করি, সমস্ত কথা অন্যকে বিশ্বাস করে গলগল করে বলে ফেলা। সে তার অবস্থান দেখাতে চায়, সে ওকে দেখাতে চায় যে আমি একটি ভালো অবস্থানে আছি, আমি একটা সুখময় অবস্থানে আছি। যেটা আমি অবস্থান অন্যের সামনে প্রকাশ করলে, দেখালে তার দৃষ্টিতে, তার সামনে আমার অবস্থান বা আমার সম্মান আরও বেড়ে যাবে। কিন্তু না ভাই, এটা কখনোই না, নেভার, কখনো এটা করবেন না। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, তাহলে এই কাজ যদি আপনি করে থাকেন শিক্ষিত হয়ে, তাহলে আপনি মূর্খামি করলেন, অশিক্ষিতর মতো কাজ করলেন। কারণ আপনি কিছু মুহূর্তের জন্য, আপনি কিছু সময়ের জন্য অন্যকে আপন মনে করে, অন্যকে বিশ্বাস করে, আপন ভাই মনে করে আপনার পরিবারের সমস্ত গুপ্ত কথা, নিজের অন্তরের কথা, সমস্ত কিছু আপনি তাকে জানিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন, গলগল করে বলে দিচ্ছেন। কিন্তু পরবর্তী সময়ে সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সে সব সময় আপনাকে আঘাত করার চেষ্টা করবে, সে সব সময় আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করবে। তো খবরদার, নেভার, কখনোই না, অন্যের সামনে নিজের কথা প্রকাশ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। অন্যকে কখনোই বিশ্বাস করবেন না। এই দুনিয়াটাই হচ্ছে স্বার্থপর। সবাই স্বার্থের জন্য আপনার সাথে কথোপকথন করে, আপনার সাথে মেলামেশা করে। এই জন্য আপনি অন্যের সামনে কিছু প্রকাশ করার আগে, কিছু বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন, অবশ্যই ভাববেন, অবশ্যই ভাববেন। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে সব কথা সব মানুষের সামনে বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বাস একটি দায়িত্ব আর গোপন রাখা একটি আমানত। এই সমাজে মুখে সবাই আপন, কিন্তু অন্তর থেকে কে কি ধারণ করে বসে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই একটি কথা মনে রাখবেন, চুপ থাকাটা কখনো কখনো আপনার শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা। আশা করি স্পষ্ট হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক বুঝার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম।